দীর্ঘদিন ধরে সংস্কার না করায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের সুইমিং পুলটি। নিচু এলাকায় নির্মাণ করায় ২০২২ সালে বন্যায় তলিয়ে যায় পুরো ক্রীড়া কমপ্লেক্স। বন্যা পরবর্তী সময়ে আর সংস্কার না করায় এটি ব্যবহার করতে পারছে না স্থানীয় ক্রীড়াবিদরা। সিলেট সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০১৪ সালে জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের সুইমিং পুল। আন্তর্জাতিক মানের সুইমিং প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা আছে এই পুলে। ২০২২ সালের বন্যায় তলিয়ে যাওয়ার পর আর সংস্কার করা হয়নি সুইমিং পুলটি। দীর্ঘদিন ব্যবহার না হয় নষ্ট হয়ে যাচ্ছে পুরো অবকাঠামো। সুইমিং পুলটির এমন বেহাল দশার পেছনে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, দুর্নীতি আর পরিকল্পনার অভাবকে দায়ী করছেন স্থানীয় খেলোয়াড়রা। সুইমিং কমপ্লেক্সটা বর্তমানে আছে, এটা আসলে ২০২২-এর বন্যার পর থেকে একদম অফ আছে। ম্যাট নাই, প্র্যাকটিস করতে পারতেছি না, পাক্কা আমরা অনেক ইনজুরি ভুক্তভোগী হইতেছি। আমাদের প্র্যাকটিস করে সুইমিং করতে পারি না, সুইমিং নষ্ট। সুইমিং পুলের অবস্থা খুবই বাজে। আপনি এই ভিতরে ইনডোরে গেলে দেখবেন এখানে বসার মতো জায়গা নাই। খুব দ্রুত চাই এগুলো সংস্কার হোক। সুইমিং পুলটি সংস্কার করে পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসন। সুইমিং পুলের আসলে আমাদের ২০০০ করোনাকালীন সময় থেকে অফ হয়ে রয়েছে। আমরা আশ্বস্ত হয়েছে যে আমাদের সুইমিং পুলটা সংস্কারের মধ্যে আসতেছে, হয়তোবা ২০২৫-২৬-এর আমরা হয়তোবা একটা পজিটিভ নিউজ আমরা পেতে পারি। স্যারকে আমি জানাবো, পরবর্তীতে আমরা বরাদ্দ নিয়ে আসার চেষ্টা করব, স্যারের মাধ্যমে এসে আমরা এটা সংস্কার করব। এটা নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে। নগরীতে পর্যাপ্ত জলাশয় না থাকায় সাঁতার প্রশিক্ষণে স্থানীয় ক্রীড়াবিদদের একমাত্র ভরসা এই সুইমিং পুল। এটি চালু হলে বিভাগ থেকে প্রতিভাবান সাঁতারু বের হয়ে আসবে বলে মত সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, আর টিভি।